আপনি দৈনিক দেখেন, হাজারবার কোটিবার দেখেছেন, সেই বাবাকে দেখার পরেও আপনি বিবরণ দিতে পারতেছেন না। ও মুসলমান ইমানদার, যাদের মহব্বত, আল্লাহর মহব্বত যাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে, ওরা গাছের দিকে তাকাইলেও আল্লাহকে দেখতে পায়, কিন্তু তোমাকে বুঝাইতে পারে না। ওরা মাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায়, আকাশের দিকে তাকাইলেও আল্লাহকে দেখতে পায়, জমিনের দিকে তাকাইলেও আল্লাহকে দেখতে পায়, তোমাকে বুঝাইতে পারে না। কারণ এটা বুঝাবার নয়, বোঝার জিনিস। এটা বোঝানোর জিনিস নয়, বোঝার জিনিস। ওরে বিজ্ঞানী, তুই তো অজ্ঞান হইয়া রইছ, তুই তো জানো না আল্লাহ কোথায় আছে, গবেষণার মাথায় তোর নাই। এ ডাক্তার, তুমি বড় জ্ঞানী হয়ে গেছো, কিন্তু আল্লাহর পরিচয় যদি না পাও তুমি এখনো মূর্খ। হে ইঞ্জিনিয়ার, তোমাকে মানুষ ফুলের মালা দেয়, পদক পাইলা, নোবেল পাইলা, কিন্তু আল্লাহর পরিচয় যদি না পাও, আল্লাহর আদালতে এখনো জ্ঞানী নও, জ্ঞানী নও, তুমি একটা মূর্খ। আর যারা আল্লাহর পরিচয় পাওয়া যায়, ওই গাছের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কাঁদে। আমরা যখন ছোট ছিলাম মাদ্রাসায় পড়েছি, বরগুনা পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা। হুজুরের ছেলে বর্তমান পীর অলিউল্লাহ চাচা মিয়া গতকাল সম্ভবত এখানে বয়ান করে গেছেন। ওই দরবারে একাধারে 9 বছর লেখাপড়া করেছি। একটা ঘটনা শোনাই। এই যারা আমি এগুলোর জবাব দিই না, জবাব দেওয়ার মাকামও আমার তৈরি হয় না, এগুলো আমাদের শায়েখদের জবাবের কাজ। তবু একটা বাস্তব ঘটনা বলি। ওই যে বলে ওয়াজের মধ্যে লাফায়, শায়েখদের বয়ানে অনেক মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করে, করেনি? আবার একদল মিথ্যাচার করে, জিকিরে লাফায়। একটা দেখাও যে জিকিরে কোথায় লাফায়, কথা বলে না। যারা বলে জিকিরে লাফায়, বাস পায়, এই কথার ধরনেই বোঝা যায় সে উম্মতের সংশোধনের জন্য বলে না, সে বলে হাসাদ, হিংসা থেকে। যারা বলে জিকিরের সময় লাফায়, এটা কি সত্য না মিথ্যা? এটা মিথ্যা তুহমত, এটা মিথ্যা তুহমত। বয়ানে লাফাবে স্বাভাবিক। শায়েখের সামনে মানুষের অবস্থা এক থাকে, রাসূলের সামনে সাহাবীদের অবস্থা বয়ানের সময় এক ছিল, বাইরে বের হয়ে গেলে আরেক ছিল। কি ঘটনা জানেন না আপনারা? আজীব ব্যাপার। এটা জবাব দেওয়া আমার কাজ না। অনেকে আবার বলে লাফাইয়া বাসে ওঠে, খেজুর গাছে ওঠে না। আমি বাস্তব, আমি তখন ছাত্র সে মাদ্রাসার, আমার দেখা ঘটনা আপনাকে আমি বলছি। এটা জাদু দিয়ে সম্ভব না। বরগুনার পীর সাহেব হুজুর রহমতুল্লাহ বয়ান করতেছেন, হঠাৎ এক পাগল এক দৌড়ে, একটা খেজুর গাছ ছিল, আমরা যখন লেখাপড়া করেছি বরগুনাতে, পুকুরটা এখনো আছে, খেজুর গাছটা নাই। হুজুরের বৈঠকখানার সামনে খেজুর গাছ, অনেক মোটা, লম্বা লম্বা খেজুর হতো। ওই খেজুর আমরা ছাত্ররা খাইতাম, হুজুরের বাড়ি, হুজুরের ভাইয়ের বাড়ি সবাই খাইত। প্রচুর খেজুর হতো। গজাল লো আছে না, গজাল তার কাটার মতো এক একটা দেখবেন পুরানো খেজুর গাছ যেগুলো খুব মোটা, সে ওখানে উঠে গেছে, ডাইরেক্ট লাফাইতেছে আর জিকির করতেছে ওই গাছের উপরে। একটা কাটাওয়াল্লার বান্দার পায়ে ঢোকে না। হুজুরে মারা যাওয়ার শেষ দিকে বরগুনা পীর সাহেব হুজুরের বাড়ির মাহফিলের একটা সিস্টেম হলো, অন্য কেউ খাবার হোটেল দিতে পারে না, মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয়, আয় যা হয় এটা এতিমখানায় দিয়ে দেওয়া হয়। তো বুঝেন 2, 4, 500, 1000 মানুষ যেখানে খানা খাবে, সেই চুলাটা কত বড় হতে পারে রান্নার জন্য, কথা বলে না? সেই ডেকটা কত বড় হতে পারে, ডেস্কিটা যেটার মধ্যে চাউল পাকাবে, ভাত। 4 জনে বাঁশ বেঁধে 4 জনে 4 দিক থেকে ধরে পানি উঠায় চুলার উপরে দিতে হয়। হঠাৎ এক আল্লাহর পাগল ওই রান্নার দায়িত্বে, সে এক চুলা খালি আর এক চুলায় শুধু পানি টকবক করে ফুটতেছে। কিন্তু বয়ান, কান কোথায়? কথা বলে না রে ভাই, কান কোথায়? একটা কথা মিথ্যা যদি বলি ঈমান শেষ হয়ে যাবে। নিজের দেখা ঘটনা বলতে চাই, বিশ্বাস করা না আপনার কথা। ওখানে গেলে যারা জাহেল মার্কা আছে তাদের কাছে জিজ্ঞেস করলে এগুলো সত্যতা পাইবে। হঠাৎ করে এত বড় ড্যাগের পানি, গরম পানি উঠাইয়া মাথার মধ্যে ঢেলে দিছে। এরপর ঠান্ডা, এবার চিৎকার দিয়া পাশের খালি চুলা আগুনের মধ্যে পড়ে গেছে। এরপরও সে থামে না, এক দৌড় স্টেজে গিয়া পড়ছে। কি মনে করেন এটা? আপনি তো কেমন, লোকটা বেহুশ হয়ে গেছে। লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি?
লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি। আমি ঝাঁপ দিয়েছি মাওলার প্রেম সাগরে, আমি ডুব দিয়েছি মাওলার প্রেম সাগরে, মাওলা ছাড়া আবার কি লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি। লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি। পাগল ছিলেন ফজলুল করিম, মাওলার প্রেমে হইলেন বিলীন। দুনিয়াদারি পায়ে ঠেলে, দুনিয়াদারি পায়ে ঠেলে, আল্লাহর আশিক হইছেন জানো কি। লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি। লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি। আমি ঝাঁপ দিয়েছি মাওলার প্রেম সাগরে, আমি ডুব দিয়েছি মাওলার প্রেম সাগরে, মাওলা ছাড়া আবার কি লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি। লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি। ও আল্লাহর গোলাম, যার মধ্যে আল্লাহর পরিচয় মানুষ কি বলল সেটা দেখার দরকার নাই, ঠিক কিনা বলেন। চরমনার ময়দানে যখন যাই, শায়েকের সঙ্গে পরশুদিন কুমিল্লাতে কথা হইতেছি। চরমনারই কিছু মানুষ আছে, গতবার এক মাহফিলে বলেছিলাম দুঃখলায় চরমনার তরিকা, চরমনার মিশন আল্লাহ তার কুদরতি হাত দিয়া চালান। কারণ না হয় ব্যক্তি রিজাউল করিম, ব্যক্তি ফয়জুল করিম, তাকে আমার মানা লাগবে কি ঠেকাটা, সেও তো মানুষ আমিও তো মানুষ, কথা বলে না। দুনিয়ার নেতারা তার কর্মীদেরকে অনুগত রাখে টাকা দিয়া, পদ পদবি দিয়া। চরমনার মাহফিলে যখন ঢুকলাম, আপনিও ঢুকবেন, মাঝে মাঝে পাহাড়ি অঞ্চলের মাহফিলে যাই, গিয়া দেখি চরমনার একজন মুরিদ সেখানে চরমনার জন্যে, দ্বীনের জন্যে, হালকায় জিকিরের জন্যে পাগল। এই লোকটা সামনে পদ পাবে এমনও কোনো পদ নাই, এই লোকটা সামনে যে বড় শ্রেণী আসবে এমন কোনো জায়গা নাই। চরমনাইতে হাজার হাজার স্বেচ্ছাসেবক। আমি একদিন গাড়ি নিয়ে ঢুকতেছি, একজন স্বেচ্ছাসেবক এসে দেখা করলেন। আমি বললাম, ভাই আপনার ডিউটি কতক্ষণ? বলে এত সময় থেকে এত সময় আমরা ভাগ করে সারাদিন এখানে ডিউটি করি। আমার সফর সাথীদেরকে বললাম, দেখছো আজকে গাড়িতে চলি, মানুষ কত সম্মান দেয়, নাম শুনলে মানুষের ভিড় হয়ে যায়, কিন্তু এদের কাছে আমরা কিচ্ছু না, কিচ্ছু না। আরে আমাদের মাঝেও তুই একটা সময় এমন একটা ভাব আসে, আমার নাম হোক, আমার ডাক হোক, কিন্তু এই মানুষটা কোথার থেকে আসছে? খাগড়াছড়ির থেকে আসার পর এখানে ডিউটি করে। এই যে হুজুর তাকে চিনবে, পিসাব হুজুরের পাশে বসবে, একটা ছবি উঠবে, এমন কোন বাসনা তার মনে নাই। শুধুমাত্র এখান থেকে বলা হয়েছে তুমি এখানে ডিউটি করবা, এই ডিউটি
পালনের জন্য এটাই তার সবচেয়ে বড় মাকাম, সবচেয়ে বড় দায়িত্ব মনে করতেছে, সৌভাগ্য মনে করতেছে। ওরে আল্লাহর গোলাম যারা চরমুনার পিছনে লেগে গেছো, আল্লাহর গোলাম, আজকে কথাটা মনে রাখো, আমি তো বয়সে ছোট, এলেমও নাদার, আমার মাঝে কোনো যোগ্যতা নাই, তবে সারা দেশের বাইরে সফর করে যতটুকু বুঝলাম, চরমুনার পক্ষে যদি নাও বলতে পারো, পায়ে ধরে বলি বিরুদ্ধে করিও না, বিপক্ষে বলিও না। ওরে আল্লাহর গোলাম, চরমুনাইতে যদি শিরিক থাকে, বিদআত থাকে, আমি যতদূর চিনি আমার শায়েখদেরকে কাছে এসে বলা, তারা যদি এরপরও যদি এটা থেকেই থাকে তাদের মাঝে, তারা যদি এরপরেও তওবা না করেন, আমি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, আমিও এই চরমনার পক্ষে আজকে যেভাবে বললাম, আগামী দিন আপনার চাইতে বেশি বিরুদ্ধে বলবো। আল্লাহ এই দরবারকে কবুল করেন।